আজকের দিনে যাদের যৌথ পরিবার তাদের জীবনে একটা বড় কোশ্চেন যে আমার বাচ্চা অনেকের মাঝখানে মানুষ হয়, ওর জ্যাঠা কাকা পিসি। যদিও বা আজকের দিনে যৌথ পরিবার ব্যাপারটাই নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমামই আমরা জয়েন্ট ফ্যামিলি না হয়ে গিয়ে এখন সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে। কিন্তু এই যে কোশ্চেন যে যৌথ পরিবারে বাচ্চা মানুষ হচ্ছে, কাকা পিসিদের সমস্ত কিছু দেখে ও ওগুলোকেই প্র্যাকটিস করছে বা ওগুলোকেই অ্যাপ্লাই করার চেষ্টা করছে। ও আমাদের কথা শোনে না, অর্থাৎ মা বাবার কথা শোনে না। কিন্তু একটা কথা ভাবা দরকার যে একটা সন্তান যখন জন্মায় তখন সবচেয়ে তার নিকটতম কাছের মানুষ হয় তার মা, তারপরেই তার বাবা। তাহলে কি এমন হলো বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে আর মা বাবাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ভালোবাসা শুরু করলো, বা তার আচরণগুলো সে অ্যাডাপ্ট করছে, মা বাবা যেটা বলছে সেটাকে রিফিউজ করে দিচ্ছে বা রিজেক্ট করছে। কেন? তার একটাই কারণ, মা বাবা বাচ্চাটার শিশুসুলভ আচরণের মধ্যে আঘাত করে প্রতিনিয়ত। তার ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটাকে নষ্ট তো করছেই, ভবিষ্যৎটা তো নষ্ট হবেই। কি রকম করছে? বাচ্চাটাকে শেখানো নাম করে তাকে ডমিনেটিং করছে, তাকে ক্রিটিসাইজ করছে, তাকে অন্যের সাথে কম্পেয়ার করছে। এইগুলো করলে তার শিশু আচরণে বড্ড আঘাত করে। তাকে ডিসিপ্লিনের নাম করে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি শিশুরা এগুলো চায় না। শিশুরা জন্মগতভাবে ডিসিপ্লিন কেন ফলো করতে যাবে? তার ভিতর অনন্ত সম্ভাবনা আছে। পৃথিবীর কোনো ক্রিয়েটিভিটি বলা যেতে পারে যে ডিসিপ্লিনের মাধ্যমে হয়েছে? রবীন্দ্রনাথ কখনো ডিসিপ্লিনের মাধ্যমে কবিতা লিখতে পারতো? নাকি এপিজে আব্দুল কালাম ডিসিপ্লিন করে রিসার্চ করতে পারতো? ক্রিয়েটিভ কাজ যখন হবে, আনন্দের বন্যা যখন ভেতর দিয়ে বয়ে যাবে, তখন ডিসিপ্লিন থাকে না। একটা শিশু, তার ভিতরে কিসের ডিসিপ্লিন? তার একটাই কাজ, সে সবসময় এন্টারটেন মডিউলে আছে, তার ভিতরে অনন্ত সম্ভাবনা। তাহলে আপনার কোশ্চেন যে তাহলে কি ওকে শেখাবো না? অবশ্যই ও শিখবে, কিন্তু ওর মতো করে তো ওকে শেখাতে হবে। ওকে অন্যের মতো করে শেখালে তো চলবে না। এইটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায় না? বাচ্চাকে শেখানোর নাম করে তাকে পানিশমেন্ট দেওয়া হয়ে যাচ্ছে। কারণ যে বাচ্চাটা শুনতে পছন্দ করে তাই সে লিখতে চাইবে না, তার কারণ সে তো অডিটার লার্নার। যে বাচ্চাটা লিখতে পছন্দ করে সে তো পড়তে চাইবে না, সে তো কাইনেস্থেটিক লার্নার। যে বাচ্চা লিখতেও চায় না, পড়তেও চায় না, সে কেবল দেখতে চায়, সে তো ভিজুয়াল লার্নার। তাহলে তার হ্যাবিটটা দেখে সেই প্যাটার্নে তাকে যদি কোনো কিছু দেওয়া যায়, সে অবশ্যই গ্রহণ করবে এবং উইলিংলি নেবে, এবং যে দেবে তাকে তো অবশ্যই ভালোবাসবে। তাহলে সবার প্রথম আমাকে দেখতে হবে আমার বাচ্চাটার বয়স কত। 3 বছর, তাহলে আমাকে 3 বছরের হয়ে যেতে হবে। তো আমার মেন্টালিটি তো ওই জায়গায় নামাতে হবে। আমি স্ট্রিক্ট মাদার, আমি স্মার্ট মাদার, আমি ডিসিপ্লিন ফলো করি, এগুলো হয় না। এগুলো কার্যকরী হয় লেবারদের সাথে, এগুলো কার্যকরী হয় অফিসে, প্রফেশনাল লাইফে। বাচ্চার সাথে হবে না। বাচ্চাকে বাচ্চার মতো করে বড় করতে হবে। আপনি যদি জানতে চান আপনি বাচ্চার উপরে কি কি ভুল করেছেন, আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতেই জানতে পারবেন এক মুহূর্তে। কিচ্ছু করতে হবে না। শুধু বাচ্চাকে একটা দিন সকালবেলা ফ্রেশ মর্নিং, যেদিন আপনার ছুটি থাকবে, কোনো কাজ নেই, সেদিন বাচ্চাকে বলে বাবা বাবা তুমি আমার না মা, বা তুমি আমার বাবা, তুমি যা যা বলবে আমরা আমরা দুজনই আজকের থেকে সেই সেই কাজগুলো করবে। দেখবেন বাচ্চা আপনাদের কি বলে, সবার প্রথম বলবে পড়তে বসো। কারণ আপনি ওকে প্রত্যেকদিন পড়তে বসেন, ওটা ওর ভালো লাগে না। অথচ আপনার থেকে 10 গুণ মেরিটোরিয়াস বাচ্চা, আপনার বাচ্চা অনেক বেশি মেমোরি নিয়ে ও রয়েছে, কিন্তু ওটা ব্লক করে দিয়েছেন আপনি। ওরা আনহ্যাপি জোনে আপনি বারবার বারবার ঢুকে গিয়ে কাজ করার চেষ্টা। ওকে হ্যাপি জোন ওপেন করুন, তাহলে দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। আপনি দেখতে পাবেন যে কত অন্যায়, কত অত্যাচার ওর উপর করে ফেলেছেন। একটু একটু করে ফলো করতে শুরু করে দিন, তাহলে দেখতে পাবেন বাচ্চার সাথে আপনি আগে মিশুন, ওর বন্ধু হন ওর মতো করে। একবার যদি ওর সাথে আপনার বন্ডিং ঠিক হয়ে যায়, তাহলে ও কাকু পিসি মাসি যা যা আচরণ করুক না কেন, কোনোটারই ও অ্যাডাপ্ট করবে না। ওদেরকে অ্যাডাপ্ট করে কেন? তার কারণ ওদের কাছে ও 24 আওয়ার্স যাচ্ছে না। যতটুকু সময় যায় তারা সবসময় রিফ্রেশ মাইন্ডে ওর সাথে কিন্তু মেশে। তাকে কখনো কিছু শেখানোর চেষ্টা করে না, পানিশমেন্ট দেয় না, কম্প্রোমাইজ করে না, ক্রিটিসাইজ করে না, তার সাথে হ্যাপি জোনে থাকে। এই যে দুজন উইলিংলি রয়েছে, হ্যাপি জোনে রয়েছে, দুজন দুজনের ভাবের বিনিময় হচ্ছে, সেটাই ও বারবার প্র্যাকটিস করছে। আপনি সেম জিনিসটা করুন। আর আপনি যদি ওর সাথে হ্যাপি জোনে থাকতে পারেন, ভাবতে পারছেন আপনার বাচ্চার আগামী ভবিষ্যৎ কত সুন্দর হতে পারে। আর যত ওকে নিয়মে বাঁধবেন, যত ওর সাথে কড়াকড়ি আচরণ করবেন, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনার সন্তান আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে।
এটাই আপনি মাথায় রাখবেন। যৌথ পরিবার অন্যায় নয়, খুব ভালো জিনিস। সে সব কিছু শিখবে, সব কিছু জানবে, সব কিছু বুঝবে। আপনার উচিত তার সাথে মিশে কোনটাকে ও একসেপ্ট করবে আর কোনটাকে রিজেক্ট করবে সেটা ওকে বুঝিয়ে দেওয়া। আর কিচ্ছু করতে হবে না, ও নিজেই সব করে নিতে পারবে। ঠিক আছে?